একটা ইনডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম। কতদূর কি হবে বোঝা যাচ্ছে না, কতদূর শেষ পর্যন্ত রক্ষা হবে কি, বুঝলে? খুব সহজে হবে না মনে হচ্ছে। হ্যাঁ, তবু চেষ্টা করছি। হ্যাঁ, যদি হয়ে যায়, কারণ মনে হচ্ছে অনেক বড় হবে। হ্যাঁ, তবু চেষ্টা ত্রুটি রাখলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখো এখানে কি আছে, ইন্টিগ্রেশন রুট ওভার সাইন x মাইনাস আলফা বাই সাইন x প্লাস আলফা টু ডিএক্স। বুঝলে? তা আমরা প্রথমে কি করব, উপরের পোরশনটা অন্তত আমি রুট মুক্ত করব, রুট ওভার মুক্ত করব। কিভাবে করব? তাহলে উপরে নিচে যদি আমি x মাইনাস sin x মাইনাস আলফা, নিচেও sin x মাইনাস আলফা গুণ করি, তাহলে মোটামুটি ইয়ে হয়ে যাবে, তাই তো? তাহলে সলিউশন লেখো। সলিউশন ইন্টিগ্রেশন রুট ওভার sin x মাইনাস আলফা বাই sin x প্লাস আলফা ইনটু dx, তাই তো? ইকুয়াল টু আমরা লিখব এখানে ইন্টিগ্রেশন root over sin x minus alpha by sin x plus alpha into root over sin x minus alpha by sin x minus alpha into dx, তাই তো? দেখো ইকুয়াল টু কি হবে, এখানে এই রুট ওভার এ হয়ে কি হয়ে যাবে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন sin x minus alpha, কারণ রুট ওভারটা উঠে যাচ্ছে, বাই নিচেই থেকে যাচ্ছে, তাই তো? নিচেই কি থাকছে, sin x plus alpha sin x minus alpha, তাই তো? into dx। একটা জিনিস দেখো, উপরেরটা আমরা সহজে ভাঙতে পারবো, নিচেরটা আমাকে ভাঙতে হবে। দেখো কি করব, তাহলে আমরা এর ওয়ার্কআউটটা এক জায়গায় আলাদাভাবে করে নিই। কি করব, sin x plus alpha into sin x minus alpha, এখানে আমরা কি করব, 2 লিখি এখানে, তাহলে এখানে থাকবে 1/2। এইবারে আমরা এটা কি লিখতে পারি, ট্রিগোনোমেট্রিক যে আছে সেখানে লিখতে পারি 1/2, আচ্ছা 2 ইনটু sin a sin b, ফর্মুলা কি মনে আছে? sin a sin, আমরা কি জানি, লেখো এখানে cos, কি জানি, এটা যদি a হয় এটা যদি b হয়, cos a minus b, তাই তো? মানে x plus alpha minus x মাইনাস মানে কি হবে, প্লাস আলফা, তাই তো? মাইনাস, দেখো কি হবে, cos a plus b মানে x plus alpha plus x minus alpha, তাই তো? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা হচ্ছে আসল। ঠিক আছে?
তাহলে কি হবে, হলো এখানে হাফ ইন্টু কি হচ্ছে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে cos 2 আলফা, তাই তো, মাইনাস cos, এখানে আলফা আলফা কেটে গেল, cos 2x, তাই তো। এইবারে আমরা এইটাকে ভাঙি, আমি সাইনেও ভাঙবো একবার, কজেও, বুঝলে? তাহলে কি হবে, এখানে ভিতরে 1/2, তাহলে কি করব, প্রথমে কজই ভেঙে, কজে ভেঙে নিলে কি হবে, 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, তাই তো, এটা মাইনাস 2 cos স্কয়ার x, এখানে মাইনাস আছে আগে, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাই তো। কি হয় তাহলে, গুণ করলে মাইনাস প্লাস কেটে যায়, তাহলে এখানে যদি দুই হাফ দিয়ে গুণ করি, এখানে কি পড়ে থাকে, cos স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার x, তাই তো, cos স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার x। এইটাকে আবার লেখা যাবে, আমি যদি এইটাকে এইভাবে লিখতে পারি, 1 মাইনাস 2 sin স্কয়ার, তাই তো। এটাকে কি লিখতে পারি, এটা একটা থাকলো, আর একটা হবে, এটাকে লিখলে কি হবে, cos স্কয়ার আলফা মানে কি 1 মাইনাস sin স্কয়ার আলফা মাইনাস 1 মাইনাস 1 মাইনাস হবে না, 1 প্লাস হয়ে যাবে sin স্কয়ার আলফা, না sin স্কয়ার x, তাই তো, sin x স্কয়ার x। তাহলে কি হবে, এখানে 1 1 কেটে গেল, তাহলে এখানে কি থাকে, sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার আলফা, তাই তো। দেখো sin স্কয়ার x মাইনাস sin, এখানে যেমন cos স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার x, এখানে sin স্কয়ার x মাইনাস, এই দুটোই থাকলো, দুটোই দরকার হবে আমাদের, মনে হয় আর কি, এখন বলতে পারছি না। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ভুল করে আর কি, 2 sin a sin b ইকুয়াল টু কি হয়, এই ফর্মুলাটা যেটা করলাম, cos a মাইনাস b, অনেক সময় a প্লাস b ভুল করে লিখে ফেলে, a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝলে? তাহলে এখানে কি লিখবো, ইন্টিগ্রেশন, এটাকে ভাঙো, ভাঙলে কি হবে, sin x cos আলফা, তাই তো, মাইনাস cos x sin আলফা, বাই, এখানে কি হলো, এখানে আমি এইটা প্রথমে লিখি, তারপরে দেখছি কি করা যায়, রুট ওভার, এটা রুট ওভারের মধ্যে আছে, কিন্তু এটা এই রুট ওভারের মধ্যে থাকবে, বুঝলে? এটা শুধু আমি এ করার জন্য, তৈরি করার জন্য করে নিই, তাহলে cos স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার x, তাই তো, ইনটু dx। এবারে এটাকে আলাদাভাবে ভেঙে, বুঝলে, ইন্টিগ্রেশন, এইটার নিচে এটা তোমার কত হবে, cos আলফা আগে লিখো, আচ্ছা ঠিক আছে, cos আলফা ইন্টিগ্রেশন sin x, হ্যাঁ, বাই কত, রুট ওভার
মাইনাস এখানে কি আছে sin আলফা, sin আলফা এটা লেখা যায় এইভাবে sin আলফা ইন্টিগ্রেশন cos x হ্যাঁ বাই কত, এখানে আমি ধরো এখানে এটা লিখেছি উপরে sin x আছে বুঝলে, নিচে cos x আছে, তাহলে এর যদি cos x এর ডিফারেন্সিয়েট করি তাহলে sin x আসে, এই জন্য আমি এইটা রেখেছি, কিন্তু এখানে উপরে আছে cos x, তাহলে আমার এইটা রাখাই ভালো হবে নিচেই, বুঝতে পারছো? তাহলে sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার আলফা, ঠিক আছে, dx, খুব সাবধানে হতে হবে, ঠিক আছে। এবারে সবগুলো রেখে তারপরে করতে পারলে তোমাদের সুবিধা হবে, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এবারে আমি সব দেখা যাচ্ছে তো, এবারে আমি যদি ধরি cos x u ধরি, বুঝলে, cos x u, তাই তো, এই ডিফারেন্সিয়েশন করলে কি হবে মাইনাস sin x dx du, তাই তো, তাহলে sin x dx হচ্ছে মাইনাস du, তাই তো, আর এইখানে আমি sin x v ধরি, তাই তো, তাহলে cos x dx dv, তাই তো, তাহলে এখানে আমি কাজটা করি, এটা কিন্তু আলফা কিন্তু কনস্ট্যান্ট, বুঝলে, এখানেও আলফাটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, আর এগুলো কিন্তু x ভেরিয়েবল, cos x সব ভেরিয়েবল, কিন্তু এটা তোমার কনস্ট্যান্ট, এই জন্য এর উপরে আমার অতটা করার দরকার নেই। তাহলে এখানে cos আলফা ইন্টিগ্রেশন কি হবে dx sin x dx মাইনাস du, তাই তো, তাহলে মাইনাসটা আগে রাখি, du বাই কি হবে রুট ওভার কি হবে cos স্কয়ার আলফা মাইনাস u স্কয়ার, তাই তো, এখানে মাইনাস, এখানে কি আছে cos x dx dv, তাহলে sin আলফা ইন্টিগ্রেশন cos x dx dv, তাই তো, আর এখানে কি হবে v স্কয়ার রুট ওভার দাও, এইটা ভুল করলে চলবে না, v স্কয়ার মাইনাস sin স্কয়ার আলফা, ঠিক আছে, তো অনেকটা ছোট হয়ে এসেছে, তাহলে আমরা কি ফর্মুলা জানি, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা তুমি এইখানেই দিয়ে দাও, মাইনাস du বাই কি হবে আমরা কি ফর্মুলা জানি তো, মাইনাস du বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এর ফর্মুলাটা জানি কি হয়, cos ইনভার্স এর ফর্মুলা জানি, ইকুয়াল টু নিচেই লেখা যাবে তো, হ্যাঁ, cos ইনভার্স এই মাইনাসটা এখানে নিয়ে এসেছি, তাহলে cos ইনভার্স না cos আলফা cos ইনভার্স কি হবে
ইউ বাই, তাই তো, ইউ বাই cos আলফা, তাই তো, এই হলো মাইনাস sin আলফা, এখানে কি হবে, এর ফর্মুলাটা কি আছে, রুট ওভার ভি স্কয়ার মাইনাস ডিভি বাই রুট ওভার ভি, মানে লগ, ফর্মুলাটা মনে আছে তো, এই তো ভি প্লাস রুট ওভার ভি স্কয়ার মাইনাস sin স্কয়ার আলফা, এই, ঠিক আছে। এবারে আমরা প্লাস সি, কিন্তু ও বাবা সি প্লাস সি, খুব দেখে নাও, হ্যাঁ কি করলাম, স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের যেটা আছে মাইনাস আছে উপরে, হ্যাঁ আগে মাইনাস নিয়েছি, তাহলে এখানে cos ইনভার্স, এখানে যদি মাইনাস না থাকতো তাহলে এটা কি হতো তোমার sin ইনভার্স, তাই তো, কিন্তু যেহেতু আগে মাইনাস আছে তাহলে cos ইনভার্স, আর এখানে এই ফর্মুলা dv বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, সেই ফর্মুলাটা কি আছে, x log x প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ফর্মুলা আছে। এইবার u এর u ইকুয়াল টু কি লিখেছি আমরা, ইকুয়াল টু cos ইনভার্স, না cos আলফা, দেখা যাচ্ছে কিনা, cos আলফা cos ইনভার্স u মানে কত লিখেছি, u মানে লিখেছি cos x, তাই তো, cos x বাই cos আলফা, তাই তো, মাইনাস sin আলফা log v সমান কত, v সমান sin x, sin x প্লাস রুট ওভার sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার আলফা, তাই তো, প্লাস সি, এইটাই তোমার অ্যানসার হিসেবে রেখে দাও, আর বেশি ভাঙাভাঙি করলে, এবারে এখানে আমি যেমন লিখতে পারি cos x ইনটু sec আলফা, তাই তো, ভিতরে লিখতে পারি, তো থাক ওইভাবেই থাক, যদি হ্যাঁ লিখে দাও, যদি জায়গা হবে কিনা জানি না এখানে, হ্যাঁ আর মনে হয় লেখা যাবে না, এইটাই থাক, এটাই হচ্ছে অ্যানসার, ঠিক আছে, হয়ে গেল কোন রকমে, আর তোমরা ঠিক বুঝতে পেরেছো কিনা জানি না, হ্যাঁ এটা, কারণ এই জায়গাটাই কিন্তু আসল, বুঝলে, দেখো এইখানে তোমার cos স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার x, আর এইখানে আমি আলাদা করে নিয়েছি কেন, উপরে আছে cos x, এখানে উপরে আছে sin x, আমাকে সেইভাবে আলাদা করে নিতে হয়েছে, আলাদা রকম ভাবে নিতে হয়েছে, কারণ আমার ডিফারেন্সিয়েশনটা উপরে আনার জন্য, বুঝলে, তো আমি পারতাম না, ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তারপরে তোমরা লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও।